আমি তোমার সব নিতে এসেছি। এটা গৌর হরিও বলেছেন। গৌর হরি যখন মধ্যাহ্নে সেবা হয় তখন শিবাসঙ্গনে সেবায় যখন বসেছেন তিনি বলছেন আমাকে তুমি দাও। হ্যাঁ, এখানে ভগবান চাইছে তুমি আমাকে দাও। আমরা ভগবানকে কি দিতে পারি, মানে কি আছে আমাদের কাছে আমরা ভগবানকে দিব? আর ভগবান কেনই বা তিনি সেই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুলকে আসলেন কিসের আশায়? আমাদের কাছ থেকে কি নিবেন? তিনি কেন সেবায় বসলেন? আচ্ছা, ভগবানের কি সেবা করা এতই প্রয়োজন যে সেবা না দিলে ভগবান মারা যাবেন? সেবা না দিলে কি ভগবান দুর্বল হয়ে যাবেন? হ্যাঁ, ভগবানের সেবা না দিলে কিছু হয় না। কারণ ভগবানের দেহটা কিন্তু আমাদের মতো দেহ নয় যে না দিলে দুর্বল হয়ে যায়। তাহলে সেবাটা দিচ্ছি কেন? তাহলে ভগবান চাইছে কেন যে তুমি আমাকে দাও? কারণ সেবাটা হচ্ছে একটা উপলক্ষ। সেবাটাকে উপলক্ষ করে আমাদের ভক্তিটাকে নিবেদন করা। এই জন্য সেবা দিতে হয় ভক্তি নিবেদন করে। ভক্তি দিয়ে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেবার অভাব নেই। তাহলে তিনি কাঙ্গাল নাম ধরলেন কেন? কোন অভাবে? কাঙ্গাল তো তাকেই বলা হয় যার কিছু নাই। কাঙ্গাল কি সবাই? ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কাপড় নাই, জীবন নাই, হ্যাঁ, বেশভূষ কিছু নাই, একেবারে হতদরিদ্র। হ্যাঁ, যার আপন বলতে কিছু থাকে না তাকে কাঙ্গাল বলা হয়। তাহলে ভগবানের এক নাম হচ্ছে কাঙ্গাল। যিনি সরৈশ্বর্য, যিনি এক ঐশ্বর্যের মালিক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তার নামটা কেন কাঙ্গাল হবে? তাহলে কোন জিনিসটা নাই যে জিনিসটার জন্য তিনি কাঙ্গাল হয়েছেন? কোন জিনিসটা তার কাছে নাই যে তিনি এখানে এসেছেন? কারণ ভক্তের অভাব। আর এই ভক্তির অভাবে পড়ে তিনি কাঙ্গাল হয়েছেন। আর সেই ভক্তের ভক্তিটা কাছ থেকে নিবেদিতায় তিনি ধরাধামে এসেছেন, গোলক বৃন্দাবন ছেড়েছেন। এখানে আসার মূল কারণ হচ্ছে ভক্তের ভালোবাসার মূল্য দিতে এখানে এসেছেন। এসে তিনি ভক্ত হয়েছেন, ভগবত তত্ত্ব ছেড়েছেন, ঐশ্বর্য ছেড়েছেন। তিনি জীব তত্ত্ব এসলেন, জীব তত্ত্ব ধারণ করলেন, একজন সাধারণ ভক্ত হলেন। তারপরে নাম দিলেন কাঙ্গালের ঠাকুর। সে কাঙ্গাল, কিচ্ছু নেই, ধারে ধারে ঘুরছে আর বলছে আমার কিচ্ছু নেই, আমি কাঙ্গাল, তুমি আমাকে দাও। তাহলে ভগবানকে ভিক্ষা করতে হয়। ভক্তের জন্য ভগবান ভিক্ষা করে, ভক্তের বোঝা বহন করে। যে ইশারা দিলে কাজ হয়, ইশারা দিলে সৃষ্টি হয়, ইশারা দিলে ধ্বংস হয়, ইশারাতেই সব হয়। যিনি প্রকৃতিতে ইক্ষণ করিলে পৃথিবী সৃষ্টি হয়ে যায়। ইক্ষণ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি। তার এত ক্ষমতা, তাহলে তার ভক্তের বোঝা বহন করে নিতে হয় কেন? কি ওটা কি ইশারা করলে যাবে না? তাহলে কেন বহন করছেন? কারণ ইশারা দিয়ে নেওয়া আর ভালোবাসা এক বস্তু নয়। ইশারার মধ্যে তো ভালোবাসা হবে না। আমি যদি কাজটা নিজের হাতে করি তাহলে কিন্তু আমার ভালোবাসা অর্পণ করা হলো। আমি ভক্তকে ভালোবাসি, এই জন্য আমি ভক্তের কাজ করে দিই। এটা ভালোবাসার জন্য দিচ্ছেন। আমি ভক্তের বোঝা বহনকারী, আমি ভক্তের জন্যই তো কাঙ্গাল হয়েছি। আমি ভক্তের দিন, ভক্তের অধীন। মানে কেমন অধীন? যার স্বাধীনতা নেই, সাধারণ কোনো অধীন নয়। মানে ভগবান ভক্তের কাছে এত অধীন যে তার স্বাধীনতা পর্যন্ত নেই। দুর্বাসা মুনিকে যখন সুদর্শন চক্র
ধাবিত করেছিলেন। সেখানে আমরা দেখতে পাই কি ভগবান রক্ষা করতে পারছেন না, বলছে আমি যে ভক্তের অধীন। দুর্বাসা মুনিকে সুদর্শন চক্র ধাবিত করছে, দৌড়িয়ে নিয়ে যাচ্ছেন, আর তিনি দৌড়ে যাচ্ছেন। কেন? ভক্তের অমর্যাদা ভগবান সহ্য করতে পারেন না, যার জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন। মহাদেবের কাছে গেলেন, মহাদেব বললেন আমি তো রক্ষা করতে পারবো না, আমি তো অধীন। দেবরাজ ইন্দ্রর কাছে গেলেন, সে বলছে আমিও তো পারি না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বলছে আমিও পারি না, আমিও অধীন। সবাই অধীন, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। না, নারায়ণের কাছে চলে যান। দুর্বাসা মুনি কিন্তু নারায়ণের কাছে গিয়েছিলেন যে তোমার সুদর্শন চক্র তুমি ফেরাও। বলছে আমিও পারবো, আমিও অধীন। বাহ, এই জগতের সবাই অধীন, কিন্তু কারো স্বাধীনতা নেই। তুমি সর্বের সর্বা, তুমিও কারো অধীন। বলছে হ্যাঁ আমিও অধীন, আমি আমার ভক্তের অধীন। তাই যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার ভক্তের কাছেই যাও। আমি যার অধীন তুমি তার কাছে যাও, সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলেই তুমি ক্ষমা পেয়ে যাবে, তুমি রক্ষা পেয়ে যাবে। যেমন তিনি ভগবান কত অধীন, যে কিসের জন্য? হচ্ছে ভালোবাসার জন্য। মানে ভক্ত ভগবানকে এমন ভাবে ভালোবাসে যে তিনি অধীনস্থ হয়ে গেলেন, স্বাধীনতা রাখতে পারলেন না। আর ভালোবাসার মূল্য দিতে তিনি ধরাধামে এসে ভক্ত হলেন। কারণ আমি যদি ভক্ত না হই তাহলে আমি ভক্তের কাছে যেতে পারবো না। আমি যদি কাছে না যেতে পারি আমার ভক্তের ভালোবাসাটা আমি গ্রহণ করতে পারবো না। আমি যদি কাছে না যেতে পারি আমার ভক্তকে আমি জড়িয়ে ধরতে পারবো না। কারণ জড়িয়ে ধরে যে আমি আলিঙ্গন দিব, আমি ভগবান হয়ে তো কাজটা করতে পারবো না। এই কাজটা করতে হলে আমাকে ভক্ত হতে হবে, সমান সমান হতে হবে। আমি আমার সমান সমান হয়ে যাব, ভক্তের সমান হয়ে যাব, যেন আমি অতি সহজে ভক্তের কাছে যেতে পারি। শুধু তাই নয়, আমি ভক্তের চরণ ধুলি যেন মস্তকে ধারণ করতে পারি, অঙ্গে মাখতে পারি। আমি ভগবান হয়ে কাজটা করতে পারবো না, আমাকে ভক্ত হতে হবে। দেখুন, ভক্ত দিয়ে সব যদি কোথাও বৈষ্ণব সেবা হয় তাহলে কেউ ওই বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে নিমন্ত্রণ করে। কে নিমন্ত্রণ কাকে করে? একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে, একজন গুরুদেবকে নিমন্ত্রণ করতে যান, একটু বৈষ্ণব সেবা দিব, আমি একটু কৃপা করে আমার বৈষ্ণব সেবাটা দিয়ে দিলেন। হ্যাঁ, কারণ বৈষ্ণবকে যদি গুরুদেবকে যদি নিমন্ত্রণ করা হয় তাহলে ভগবানের নিমন্ত্রণ এমনি হয়ে যায়। কারণ তিনি যে ভক্তের অধীন, তার হৃদয়ে বাস করে সদা সর্বদা। তাই ভক্ত যেখানে যায় ভগবান পিছু পিছু যায়, সামনে যায় না, কিন্তু তিনি ভক্তের পিছনে যায়। তাই ভক্ত যেখানে সেবা দিতে যায় ভগবান সেখানে গিয়ে বসে থাকে। কারণ ভগবান জানেন যে আমাকে সেবা না দিয়ে কত কিচ্ছু নিবে না। আপনি কোন ভক্তকে নিমন্ত্রণ করবেন যে ভক্ত প্রতিদিন ভগবানের সেবা ব্যতীত কিছু গ্রহণ করে না, সেই ভক্তের হৃদয়ে ভগবান বাস করে। দেবতা আমাকে না দিয়ে কিচ্ছু নেয় না। ওই ভক্তকে যখনই নিমন্ত্রণ করা হয় তখনই ভগবানের নিমন্ত্রণ সঙ্গে সঙ্গে হয়ে যায়। কারণ ওই ভক্ত এখানে গিয়ে কি করে? রান্না করে, তারপরে কি করে? নিজে সেবা করে। সে কিন্তু ভোগ দেয়, তাই না? ভোগ দিয়ে সেই প্রসাদ নিজে গ্রহণ করে এবং সবাইকে সেই প্রসাদ দেয়। ভগবান তার সঙ্গে গিয়ে প্রসাদ গ্রহণ করে। এই প্রসাদের মধ্যে কৃপা
সবার জন্য কৃপা দিয়ে দেয়। তাই প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। এবং প্রসাদ হয় কিভাবে? বলছে ভগবান এবং শুদ্ধ ভক্তের সংমিশ্রণে প্রসাদ হয়ে থাকে। প্রসাদ কিন্তু এমনি হয় না। কোন শুদ্ধ ভক্ত যখন সেটা রন্ধন করে নিবেদন করে তখন প্রসাদ হয়। কারণ ভক্ত যখনই নিবেদন করে তখন ভগবান তাহা গ্রহণ করে, তখন এই দুইয়ের মিশ্রণে সেটা প্রসাদে পরিণত হয়। আর এই প্রসাদ যখন যাকে দিবেন তখন ভগবানের কৃপা তার কাছে চলে যায়। তাই প্রসাদ হচ্ছে কৃপা। আপনি যেখানেই যাবেন প্রসাদ না নিয়ে কিন্তু আসবেন না, কারণ কৃপাটা কখনো বাদ দিবেন না। নারদ পঞ্চরাত্রে বলছে, যদি কোনো ব্যক্তি পাপ করে, সেই পাপের যদি প্রায়শ্চিত্ত করা হয়, তাহলে ক্ষণিকের জন্য সেই পাপটা বিনষ্ট হয়, পুনরায় সেই ব্যক্তি আবার পাপ করে। একই পাপ মানুষ কিন্তু বারবার করে, কারণ পাপটা যেখান থেকে সৃষ্টি হয় সেই যে মূল, একটা মূল আছে, কিন্তু প্রত্যেকটা কাজের একটা মূল থাকে, একটা পাপের বীজ থাকে, সেই বীজ থেকে পাপ সৃষ্টি হয়। এই জন্য মানুষ বারবার পাপ করে, বারবার ভুল করে। তাহলে যে পর্যন্ত বীজটা থাকবে সেই পর্যন্তই কিন্তু আপনার পুনরায় পাপ করার সম্ভাবনাও থাকবে। তাহলে কি করতে হবে? বলছে বীজটাকে তুলে ফেলতে হবে, বীজটাকে নষ্ট করতে হবে। ওটা নষ্ট করলে কোন প্রায়শ্চিত্ত করবেন? বলছে কোন প্রায়শ্চিত্তের দ্বারাতে পাপের বীজ নষ্ট হয় না। তাহলে কি করতে হবে? যে পাপের বীজ নষ্ট হতে পারে শুধুমাত্র প্রসাদের দ্বারাতে। তাই যদি কেউ প্রসাদ গ্রহণ করে তখন তার ওই যে পাপের বীজটা থাকে সমূলে ধ্বংস হয়ে যায়, দ্বিতীয় পাপের কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য প্রসাদ হলো সর্বশ্রেষ্ঠ। কারণ কলিজীব প্রতিনিয়ত পাপ করবে, কত প্রায়শ্চিত্ত করবেন। কেন মায়েরা সংসার করো, যে পাপ করো না? কেউ যদি স্বামীর প্রতি দাঁত তিরিমিরি করেন না, তাহলে স্ত্রীর পাপ হয়। যদি স্বামীর দিকে কেউ রাগান্বিত হয়ে তাকায়, তার পাপ হয়। আমি গড় দিয়ে বোঝাচ্ছি, অন্য মানুষের কাছে তো পাপ হচ্ছে, মানে গড়টা দিয়ে বোঝাচ্ছি। যদি স্বামী নাম কেউ অশ্রদ্ধায় নেয়, তার পাপ হয়। যদি স্বামীকে নিয়ে সে বদনাম করে, তার পাপ হয়। সমালোচনা করেন না? মরার ঘরে মরা, স্বামীর ঘরে স্বামী, এরকম স্বামী, জীবনটা শেষ। তোর জামাইটা কত ভালো, জানোস না তো? আমার একটা জামাই দিয়ে দেয়া, আর জামাইটা সারা চিন্তা পেঁয়াজে দিল। রাগ করে মাঝে মাঝে বলেন না? এইগুলাও কিন্তু আপনার স্বামীকে কেউ গালাগালি করছে আর আপনি শ্রবণ করছেন, ওটাও পাপ। কারণ গুরু নিন্দা, স্বামী নিন্দা কেউ শ্রবণ করলে তার পাপ হয়। সেই স্থান পরিত্যাগ করতে হয় আর প্রতিবাদ করতে হয়। কথাটা বুঝতে পেরেছেন? মানে যেখানে গুরু নিন্দা হবে সেখানে থাকবেন না। যেখানে কেউ কিছু বলবে পারলে প্রতিবাদ করুন। আর যদি বুঝেন যে ওর শক্তির দ্বারা আমার সম্ভব না, চুপ করে চলে আসুন। দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকলে সমস্ত পাপের গা আপনার উপরে চলে যাবে। তাহলে এই যে অসংখ্য পাপ, তাহলে প্রায়শ্চিত্ত কত করবেন? প্রতিদিন প্রায়শ্চিত্ত করতে হবে না? তাহলে প্রতিদিন প্রায়শ্চিত্ত করা সম্ভব না। তবে এই প্রতিদিন প্রায়শ্চিত্ত না করে যদি আপনি প্রতিদিন প্রসাদ পেতে পারেন, তাহলে প্রতিদিনের পাপ প্রতিদিন বিনষ্ট হয়ে যাবে। এই যে লাভ। এই জন্য কলিকালে আমার মহাপ্রভু এসে এই ভাব তত্ত্বটাই শিক্ষা দিলেন। মহাপ্রভু কিন্তু ভাব শিখালেন। মহাপ্রভু আমরা কি করে টাকা খরচ না করে বৃন্দাবনে যাব,
সেই ভাবশিকালে আমরা কি করে ভজন করব, সেই ভাবশিকালে কি করে আমরা এখানে বসে আমরা নগদ বৃন্দাবনে চলে যাব, সেই ভাব তত্ত্ব মহাপ্রভু শিখালেন। বৃন্দাবনে প্রতিদিন থাকতে হবে। এখন জীব প্রতিদিন বৃন্দাবনে কি করে যাবে? যাবেন প্রতিদিন বৃন্দাবন? সম্ভব না। কিন্তু থাকতে হবে যে প্রতিদিন, প্রতিদিন থাকতে হবে। তাহলে প্রতিদিন আপনি বৃন্দাবন যেতে পারছেন না। আমার মহাপ্রভু ভাব তত্ত্ব শিখালেন যে প্রতিদিন পাসপোর্ট ভিসা দিয়ে তোমার ওই বৃন্দাবনে যেতে হবে না। কি করবে? তুমি ভাবের ঘরে দিব, ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। তুমি ভাবের ঘরে বৃন্দাবনে যাও, টাকা লাগবে না, পাসপোর্ট, গাড়ি ভাড়া, ভিসা, সঙ্গের সাথী কিচ্ছু লাগবে না। এই জন্য যারা সাধু তারা প্রতিদিন বৃন্দাবনে বাস করে, আর যারা সাধু তারা আনন্দে থাকে, মন্তর আনন্দে থাকে, বদলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। আমরা যদি গুরুর আদেশ মানি এবং গুরু ভজন করি তাহলে কি হবে? দিনটা আমাদের, মনটা আমাদের আনন্দে সদা থাকবে। দিন তোর আনন্দে যাবে, বদলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। তাই সদাই যদি ভালো থাকতে চান, আনন্দে থাকতে চান, তাহলে গুরুর আদেশ পালন করতে হবে। আমার মহাপ্রভু কিন্তু এই তত্ত্বটাই শিখাতে আসলেন। রায় রামানন্দ, মুকুন্দ এই দুজনকে আমার মহাপ্রভু বলেছিলেন, এই তোমরা কি ভজন করো না? বলছে হ্যাঁ করি তো। তোমাদের ভজন তো হচ্ছে না। বলছে কেন প্রভু? আমরা তো গুরু মন্ত্র প্রতিদিন জপ করি, তাহলে ভজনটা হচ্ছে না কেন? আমি তো একদিনও বাদ দেই না। বলছে না না, তোমাদের ভজন হয় না, ওটা দেখলেই বোঝা যায়। দেখুন ভজন কে করে কে করে না তাকে দেখলে বোঝা যায়। কি মানুষ দেখলে বোঝা যায় না? বলছে মানুষের ভিতরের খবর তার মুখের মধ্যে প্রকাশ পায়। মুখ দেখলে ভিতরের খবর বলা যায়। সেটা কে বলতে পারে? বলছে জ্ঞানী যারা তারা বলতে পারে। জ্ঞানী হতে হয়। কি আমার মন ভালো না খারাপ আপনি কিন্তু বুঝবেন। কি বুঝবেন না? মুখের মধ্যে ভাসবে না, ভাসবে না। তাদের মন খারাপ, মনটা মনির, হ্যাঁ কে কি গো কি গো কি গো মন খারাপ হলো না। মানে মন খারাপ হলে তার মনের ভাব একরকম, আর ভালো হলে আরেক রকম, তাই না? এটা মুখের মধ্যে বোঝা যায়। ভজন কে করে কে করে না, যারা ভজনশীল তারা অবশ্যই তার মুখ থেকে ভজনের খবরটাও বলতে পারে। মহাপ্রভু বলছে যে তোমাদের ভজন যে করো সেটা বোঝা যাচ্ছে। বেশে কিন্তু ভজন না, ভজনটা তো মনে হয়, মনের ভিতরে ভজন। কে করে কে করে না। তাই বলছে তাহলে তোমাদের বীজ মন্ত্রটা কত অক্ষর? রামানন্দ বললেন আমি 6 অক্ষরে দীক্ষা পেয়েছি। মুকুন্দ বললেন আমি 4 অক্ষর পেয়েছি। বলছে এই জন্যই তো তোমাদের ভজন হয় না। আরে ভজন করতে হলে কমপক্ষে 10 অক্ষর বীজ মন্ত্র লাগে এবং তার সাথে 24.5 অক্ষর কাম গায়ত্রী লাগে। কাম গায়ত্রী যখন গুরুদেবে দিবেন তখন তার 20টা কত অক্ষর আগে জেনে নিবেন। যদি 10 অক্ষরের নিচে কেউ মন্ত্র পায়
তাহলে তাকে দেওয়া যায় না। হরে কৃষ্ণ। তখন বললেন, প্রভু আমাদের তো গুরুদেব নিত্য ধাম গমন করেছেন, তাহলে আমাদের ভজনের উপায় কি হবে? আমার মহাপ্রভু বললেন, কোনো চিন্তা করো না, তোমরা শিক্ষা গুরু ধরো। শিক্ষা গুরু এবং শিক্ষা গুরু পাশাপাশি রেখে তোমরা ভজন করিবে। শিক্ষা গুরুর সমস্ত জিনিস, যা মন্ত্র তোমাকে দিয়েছে, সেটা তুমি শিক্ষা গুরুর কাছে বলবে। সেই শিক্ষা গুরু তোমাকে কোনটা দিলে ভজন হবে, কত অক্ষর দিলে কাম গায়ত্রী দেওয়া যাবে, ভজন তোমার কিভাবে হবে, সমস্ত তত্ত্ব তিনি দিয়ে তোমাকে ভজন তত্ত্ব শিখিয়ে তোমাকে ভজন করাবে। এই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরু পাশাপাশি রাখবে। মানে দীক্ষাগুরু এই শিক্ষাগুরুর মধ্যে আছে, এরকম তোমাকে ভাবতে হবে। তাহলে তোমার গুরু পরিত্যাগ হবে না, তোমার ভজন হবে। দেখুন, আমাদের কিন্তু সুযোগ আছে, এই জন্য শিক্ষা গুরু ধরে ভজন তত্ত্ব শিখে তারপরে ভজন করতে হয়। নাহলে উল্টা পাল্টা মন্ত্র জপ করলে সংসারে অশান্তি এবং মনে অশান্তি পুরোটাই হয়। হরিভক্তি বিলাসে বলেছে যে মন্ত্রের যদি একটা শব্দ ভুল হয়, তাহলে সেই ভুল মন্ত্র জপ করিলে জীবন অশান্তিতে পড়ে যাবে। আর বলবেন, গুরু মন্ত্র এলাম, গুরু ধরলাম, কইরা আমার জীবন দ্বারা শেষ হইল। দোষ হবে গুরুদেবের, আপনি করবেন ভুল আর দোষ করবেন গুরুদেবের। এই জন্য মন্ত্র যাচাই বাছাই করবেন, ওটা জেনে নিবেন সঠিক হয় না, আছে কিনা, তার পদ্ধতি আছে জানার। তাই যারা মন্ত্রের অর্থ বুঝেন না, বীজ মন্ত্রের ভাব অর্থ পান নাই এবং কাম গায়ত্রী পান নাই, কাম গায়ত্রী 24.5 অক্ষর কিভাবে হয় সেটা বুঝেন নাই, সেই তত্ত্বগুলা জানার জন্য অবশ্যই আপনি শিক্ষা গুরুর শরণাগত হতে পারেন এবং শিক্ষা গুরুর কাছ থেকে এই সব তত্ত্ব জেনে আপনি ভজন করুন এবং এই মনুষ্য জনম সার্থক করুন। তাই আজকে যারা এসেছেন, আজকে এই লোকনাথ ব্রহ্মচারী বাবা কিন্তু সবাইকে দেখছে, সবাই কিন্তু তার কৃপা পাবেন, আর তার কৃপা নিয়ে গেলে কৃষ্ণ ভক্তি বেড়ে যাবে। গৌর হরিবল। আমরা কিন্তু কিচ্ছু চাই না, 33 কোটি দেবতায় কোন সাধুগুরু বৈষ্ণবকে কিচ্ছু দিতে পারে না। দেবরাজ ইন্দ্রের কাছে যখন এই হট্টাঙ্গ মহারাজ বলেছিলেন যে তুমি আমার আয়ুটা বাড়িয়ে দাও, দেবরাজ বলেছিলেন আমাদের কাছে এমন কোন শক্তি নেই, কারো আয়ু বাড়াতে পারি না, বলছে তুমি আমাকে কৃষ্ণ দাও। হট্টাঙ্গ মহারাজ বললেন আমি কৃষ্ণ দিতে পারি না। মহারাজ বললেন আপনি আমাকে দিতে চেয়েছেন, আমি চাইছি দেন না কেন? বলছে যেটা আমার কাছে নাই সেটা আমি দিব কি করে? আপনি এমন কিছু চান যেটা আমি দিতে পারি। বলছে তাহলে আপনার কাছে আছে কি, কি দিতে পারেন? বলছে আমার কাছে ধন আছে, ধন, আমি আপনাকে ধন দিতে পারি। আর আছে কি জানো? সুন্দরী নারী আছে আমার কাছে, অস্পনা আছে, ওটা দিতে পারি। আপনাকে স্বর্গে আমি একটা জায়গা করে দিতে পারি, বাড়ি করে দিতে পারি, আনন্দে থাকবেন, এইগুলো আমি পারি। বলছে তাহলে দেখুন তো আমার আয়ুটা কদিন আছে। তাই তিনি বলেছিলেন মহারাজ আপনার আয়ু আছে মাত্র 48 মিনিট, একটু পরে আপনি মারা যাবেন। তাই তিনি বলেছিলেন যে আমি আপনার কাছ থেকে ধন নিব, আমার আয়ুটা একটু বাড়িয়ে দেন। বলছে আমি তো ওটা পারবো না, যদি না পারেন তাহলে আপনার কাছে ধন নিয়ে আমি কি করবো? কি গো, আমি ধন নিব, কিছুদিন খাবো না, আনন্দ ভুক্তি করবো না, তাহলে আমি একটু পরে মারা যাবো, ধন নিয়ে করবো কি? তাহলে আপনার কাছে কি আছে যা আমাকে উপকার করতে পারেন? বলছে আমি আপনাকে কোনো উপকার করতে পারবো। তাহলে দেবতার কাছে এমন কোন জিনিস নেই যা আমাদের উপকার করতে পারে। আমরা বুঝি কি জানেন,
যে যদি ধন পাওয়া যায়, জন পাওয়া যায়, অট্টালিকা পাওয়া যায়, গাড়ি বাড়ি পাওয়া যায়, তাইলেই মনে হয় সব ভালো। যে কোনো দেবতারা আমাদের কিচ্ছু দিতে পারে না। তখন তিনি বলেছিলেন যে আমাকে মত্তকে পাঠাতে পারবে? বলছে হ্যাঁ পারবো। তাই কয়েক সেকেন্ডের মধ্যে দেবরাজ মত্তকে প্রেরণ করেছিলেন। কারণ স্বর্গলোকে যদি কারো মৃত্যু হয় তাহলে সে কখনো ভগবান পাবে না। আর যদি এখানে মরে আর ভগবানের নাম নিতে নিতে মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি ভগবত ধামে গমন করিবে, যেটা স্বর্গে হয় না। তাহলে উত্তম কোনটা? স্বর্গ ভালো, নামটা ভালো। উত্তম কিন্তু আমরা, কারণ এখানে যদি আমরা ভগবানের নাম নিয়ে আমাদের প্রাণবায়ু বেরিয়ে যায় আমরা ভগবান পাবো। তাই তিনি কিন্তু স্বর্গে মরলেন না যে আমি মরতে চাই না স্বর্গে, আমি মরতে চাই মত্তলোকে গিয়ে। তাই যেমন আজ আপনি আমাকে সেখানে পাঠান। তাই এখানে এসে 48 মিনিটের ভিতরে ভট্টাঙ্গ মহারাজ যুগল মূর্তি দর্শন করেছিলেন মৃত্যুকালে। গৌর হরিবল। তাই আসুন, আমরাও অধিক কিছু করতে পারবো না, তবে কিছু করতে পারবো। আর এই কিছু জায়গাতে আমরা বড় কিছু পাবো সেটা আশা করতে পারি। তাই আসুন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার কাছে আমরা আশীর্বাদ চাই, কৃপা চাই যে বাবা তুমি আমাদের এই কৃষ্ণ ভক্তি প্রদান করো। কারণ এখানে তো আপন কেউ নেই। হ্যাঁ, যার জন্য কিছু রেখে যাবেন সে আপনার জন্য কিচ্ছু করবে না, লাভ নাই। কিন্তু লাভ সেটাই আপনি যাহা করে যাবেন। হরে কৃষ্ণ। সাই যারা উপার্জন করছেন বা করতে পারেন না, কিছু কিছু ভগবানের নামে নিবেদন করবেন, খরচ করবেন। যদি একা করতে না পারেন তাহলে যদি কোথাও কোনো অনুষ্ঠান হয় সেখানে আপনি কিছু যা পারেন সাধ্যমতো দিয়ে অংশগ্রহণ করবেন। গৌর হরিবল। এতেও আপনি কৃপা লাভ করবেন এবং আপনার ধর্ম হবে, অধর্মের মাত্রা কমে যাবে। যেটা সুমন করছে, হ্যাঁ, 1003-4টা অনুষ্ঠান প্রতি বছর চালিয়ে যাচ্ছে। আমাদের উচিত তাকে একটু সাপোর্ট করা। অর্থ দিয়ে না পারি, মন দিয়ে যেন করতে পারি। অর্থ তো সবাই দিতে পারবে না, কিন্তু মনের সাপোর্টটা, আগ্রহটা বাড়িয়ে দেওয়া, আনন্দ ঢুকিয়ে দেওয়া, সবাই আসা। তাহলে যদি সবাই যদি আসে তাহলে তার মনে কিন্তু আনন্দটা বেড়ে যাবে। হরে কৃষ্ণ। তাই আসুন, এমন আমাদের সমাজে যেন আরো সৃষ্টি হয়, ওরা যেন দীর্ঘায়ু হয়। ওরা যদি বেঁচে থাকে তাহলে আমাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটাও বেশি বেশি হবে। কারণ সবাই তো সবকিছু করে না। কেউ টাকা আছে নিয়ে বসে আছে, কিচ্ছু করে না। হ্যাঁ, টাকা থাকলে কি কেউ খরচ করতে চায়? চায় না কিন্তু। কারণ সৎ কার্যে সেই খরচ করতে পারে যে ভগবানের কৃপা প্রাপ্ত হয়। এই কথাটা নারায়ণ বলেছিলেন যে আমার প্রকৃত ভক্ত সে অট্টালিকার মধ্যে থেকে, অসংখ্য ধনের মধ্যে থেকে তারপরে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে, ধর্মীয় ভাবে অনুষ্ঠান করে অর্থ ব্যয় করবে। গৌর হরিবল। এই মন তার হবে। হে ব্রহ্মা, তখনই বুঝতে পারবে সে আমার কৃপা প্রাপ্ত, তুমি তাদের সঙ্গ করিও। আসুন, আমরা সবাই মিলে একসাথে যেন সেই অনুষ্ঠানগুলো করতে পারি। আমাদের সমাজটা এতে ছোট, যদি আমাদের মধ্যে একতা না থাকে তাহলে আমাদের কিন্তু আইগানির যে পথ সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের সন্তানকে আমরা শিখাতে পারবো না, সেটাও বন্ধ হয়ে যাবে। শিক্ষা দিতে হবে, আমাদের কিছু করতে হবে। এমন আয়োজন না হলে তো শিখানো যাবে না। আর এখানে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসবেন। প্রতি তারিখে তারিখে দেখি শুধু আপনারা আসেন, কিন্তু আপনাদের ছেলে মেয়ে নাই। এখানে কার ছেলে মেয়ে নাই? আত্মুর ছেলে মেয়ে কার আছে? আত্মুলের না দেখি? ওই যে দেখো মায়ের আছে, কার নাই? এই যে থাকলে যদি হাত না তুলেন তাহলে তো ভগবান দেখবে যে মিথ্যা কথা বলতেছস তুই। কে? সবারই আছে, সবারই তুলে আছে। তাহলে সবার সন্তান বাড়িতে রাখেন কেন? যেখানে গীতা ভাগবত হবে সন্তানকে নিয়ে আসবেন,
বাড়িতে নতুন বউ তাকেও নিয়ে আসবেন, এই ভালো কথাগুলো শোনাবেন। কিছু শিখতে হলে সাধুগুরু বৈষ্ণবের কাছে আসতে হবে, আর না হলে কিন্তু শিখতে পারবেন না কিছু। এখানে ভালো কিছু শিখবে, আর বাড়িতে রেখে আসলেন একা একা আরো ভালো করে মোবাইলটা দেখবে। গিয়ে দেখেন না খালি মোবাইলে দেখতেছে, কিচ্ছু করবে না, একটা কাজও করবে না। গিয়ে দেখবেন বাড়ি ঘরটা পর্যন্ত কিছু করেনি। গিয়ে কথা শুনলি না, চিল্লাচিল্লি করে নিজেই করতে হবে। দুইটা বসে সন্ধ্যা হয়েছে মানে নাই, সুযোগ করে দিয়েছেন আপনি, তাই এই সুযোগটা করে দিবেন না। আসুন আমরা ধর্মের ভিত্তিতে সন্তানকে মানুষ করি, সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, সেই শিক্ষা প্রদান করি, এবং হিংসা বিদ্বেষের রেশারেশি ভুলে গিয়ে আনন্দে যেন সংসারটা কাটাতে পারি। তাই সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে আমরা যেন শ্রবণ করতে পারি, সেই আশা ব্যক্ত করে এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল।